গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে পৌঁছেছে কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশের মরদেহ। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। অর্থায়ন করওয়েজ অনার্স কল্যাণ বোর্ড মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন। গেল ২১ জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান ৫ বাংলাদেশি সহ ৬ জন। দর্শক, এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, হ্যালো। আমরা এই মুহূর্তে যারা নিহতরা কাতারে নিহত হয়েছেন তাদের গ্রামের বাড়িতে আমরা মাত্র পৌঁছেছি। রাস্তা খারাপ থাকার কারণে আসলে দীর্ঘ সময় লেগেছে এবং যিনি কাতারে মারা গিয়েছেন জিবাল আহমেদ, তার গ্রামের বাড়িতে আসলে শোকের মাতম চলছে। এলাকাবাসী যারা রয়েছেন তারা আসছেন এক নজর আসলে কফিনবন্দি যে লাশটি রয়েছে দেখার জন্য। জীবনের আসলে সফলতার চাকা ঘোরানোর জন্য তিনি কাতার গিয়েছিলেন এবং কথা ছিল যে আগামী মাসে তিনি দেশে ফিরবেন, কিন্তু তার লাশটি আসলে দেশে ফিরেছে এবং তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা বারবার মূর্ছা যাচ্ছেন। আপনারা জানেন যে গত ২১শে জুন কাতারের সড়ক দুর্ঘটনায় তিনি সহ আরও ৫ জন মারা যান একই এলাকার এবং কিছুক্ষণ পর জোহরের নামাজের পর তার লাশটি দাফন করা হবে এবং আমাদেরকে জানানো হয়েছে স্থানীয় যে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় একযোগে ৫ জনের মরদেহ দাফন করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে ভোরেই কিন্তু সিলেটে তাদের লাশ এসে পৌঁছায় এবং ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের উপস্থিতিতে তাদের লাশ হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে ৩৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে আরও ৩ লাখ টাকা তাদের আবেদনের প্রেক্ষিতে দেওয়া হবে। এবং প্রতি বছরে কিন্তু বাংলাদেশিরা যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপে কাজ করেন তারা অনেকেই আসলে দুর্ঘটনায় মারা যান এবং এই রকম দুর্ঘটনা আসলে এর আগে সিলেটের মানুষ কখনো দেখেনি আমরা যতটুকু জেনেছি, কারণ এক গ্রামের ৫ জন আসলে এই মর্মান্তিক মৃত্যু সবাইকে আসলে কাঁদাচ্ছে। সব মিলিয়ে আসলে একটি শোকের আবহাওয়া বিরাজ করছে পুরো এলাকা জুড়ে এবং শোকের ছায়া। সিলেট থেকে সহকর্মী আজহার উদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।